হরে কৃষ্ণ। ভগবত ভক্ত তথা বৈষ্ণবরা নিজের গর্ভধারিণী মায়ের হাতের রান্না গ্রহণ করেন না। সেই জন্যে জনৈক ব্রাহ্মণ তিনি তার চতুর্বর্ণ তত্ত্ব লহরী গ্রন্থের 145 পৃষ্ঠায় লিখেছেন, নব্য বৈষ্ণব ইনারা পিতৃমাতৃ ভক্ত হওয়া তো দূরের কথা, যদি মাতা তাদের সম্প্রদায়ভুক্ত না হন তবে মাতৃদত্ত ভোজনে আপত্তি পোষণ করেন। জড়জাগতিক পিতামাতার কোনো মূল্য নেই ইত্যাদি বাক্য প্রয়োগে এনারা পটু। শুধু তাই নয়, সমাজের অনেক অজ্ঞ ব্যক্তি আছে যারা বিশেষ করে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের অনুগামী ভক্তদের উদ্দেশ্য করে বলেন যে তারা নিজেদের গর্ভধারিণী মায়ের হাতে রান্না ভোজন করেন না। সুধীবৃন্দ, যদিও এই বাংলার লক্ষ লক্ষ ছেলে মেয়ে পাওয়া যাবে যারা নিজেদের বাবা মাকে পৃথক রেখে নিজেদের পত্নী পুত্রদের নিয়ে পৃথক অন্যে পরিপালিত হচ্ছেন, তাদের দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। সাধুরা মায়েদের হাতে কেন ভোজন করেন না সেই সম্বন্ধে আচার্যরা কি বলেন, শাস্ত্রে কি বলেন তা আজ আলোচনা করা হবে। যারা পর অনুশীলন করেন, যারা গুণের মধ্যে দোষ দেখেন, নাহি কৃষ্ণের সম্বন্ধ সর্বলোক নিন্দা করে নিন্দাতেই যাদের নিবন্ধ। সে সম্বন্ধে শাস্ত্রে বলা হয়েছে যে ভগবত ভক্ত এবং বৈষ্ণব যারা, তারা কেন আপন গর্ভধারিণী মায়ের হাতে রান্না ভোজন করতে পারেন না, যদি কিনা মা সাধু বৈষ্ণব বা ভগবত ভক্ত না হন। তার সম্বন্ধে শাস্ত্রে বলা হয়েছে, মাতৃদত্ত ভোজনে আপত্তি কেবল মাতৃ প্রদত্ত নয়, যদি তিনি গুরু ব্রাহ্মণ হয়েও থাকেন তবু তাঁদের হাতে ভগবত ভক্তরা রন্ধনকৃত ভোজন গ্রহণ করেন না। সেই সে পরম বন্ধু, সেই পিতামাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তিদাতা। সকল জন্মে পিতামাতা সবই পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হিয়ায়। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় বর্ণনা করা হয়েছে। দুঃখিত, চৈতন্য মঙ্গল মধ্যখণ্ড। ব্রহ্মবৈবর্ত পুরাণেও এ সম্বন্ধে বলা হয়েছে। ব্রহ্মবৈবর্ত প্রকৃতি 36, 76, 46, 64 এবং 65। এছাড়া নারদ পঞ্চরাত্রিতেও বলা হয়েছে 2, 8, 24 এবং 25 শ্লোকেতে। মনুষ্যকুলে জন্মগ্রহণের আগে আমরা 80 লক্ষ প্রজাতি পরিভ্রমণ করেছি। সকল জন্মে আমাদের পিতা এবং মাতা সহযোগে আমরা এই পৃথিবীতে এসেছি, কিন্তু দুটি বস্তু আমরা কোনো কালেই লাভ করতে পারিনি। সেই দুটি বস্তু কেবল মনুষ্য জন্মেই লাভ করা সম্ভব। 1, ভগবান শ্রী গোবিন্দ, 2, শ্রী গুরুদেব। শাস্ত্রে বলা হয়েছে শ্রী গুরুদেবের অন্নও ভোজন করা যাবে না। যদি সেই গুরুদেবের অন্ন সৎকার বর্জিত হয় এবং সংস্কৃত অর্থাৎ ভগবত প্রসাদ না হয়, তাহলে গুরু প্রদত্ত অন্ন ভোজন করা যাবে না। কারণ মনুষ্যের সমস্ত পাপ অন্নে অবস্থান করে। তাই বলা হচ্ছে যে যার অন্ন ভোজন করে সেই অন্ন ভোক্তাকে অন্নদাতার পাপ ভোগ করতে হয়। গুরুরপি ন ভোক্তব্য মন্নম সৎকার বর্জিতম, দুষ্কৃতং হি মনুষ্য সর্বমন্যে ব্যবস্থিতম, ইয়ো যস্যান্নং সমস্নাতি সতস্নাতি কিলিম্বসম। অর্থাৎ গুরুদেবের
পক্ক অন্ন যদি গোবিন্দে অর্পিত না হয় এবং গুরুদেব যদি ভগবত ভক্ত না হয়, তাহলে তার পাচিত অন্ন ভক্ষণ করা যাবে না। কুর্মপুরাণ উপরি 17 অধ্যায়ের 15 এবং 16 শ্লোক, পদ্মপুরাণ স্বর্গখণ্ড 28 অধ্যায়ের 16 থেকে 17 শ্লোক। এছাড়াও ব্রহ্মখণ্ডে ধর্মারণ্যা খণ্ডম জানায় লঘু বা গুরু, শুষ্ক বা আর্দ্র, যত কিছু পাপ করা যায় সমস্তই পাপীর অন্নে বাস করে। অতএব পাতকীর অন্ন সর্বদা পরিহার্য। যৎকিঞ্চিৎ কুরুতে পাপং লঘু স্থূল তস্মাদন্নং পরিত্যজেৎ। স্কন্ধ পুরাণ ব্রহ্ম ধর্মারণা 40 অধ্যায়ের 33। এবং শ্রী গ্রন্থের ভাষায় বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণের শরণ। বিষয়ের অন্ন হয় রাজস নিমন্ত্রণ, দাতা ভোক্তা দুহার মলিন হয় মন। চৈতন্য চরিতামৃত অন্তলীলা 6 অধ্যায়ের 278-279 পয়ার। অর্থাৎ বিষয়াসক্ত ব্যক্তির অন্ন গ্রহণ করলে চিত্তে মলিনতা জন্মে, মলিন চিত্তে ভগবান শ্রী গোবিন্দের স্মৃতি জাগরিত হয় না। তাই জন্যে ভগবত ভক্তিবিহীন, ধর্মচার বর্জিত যে কোনো ব্যক্তির প্রদত্ত অন্ন যথার্থ ভগবত ভক্তেরা ভোজন করতে পারেন না। তারা